আসসালামু আলাইকুম ফ্যামিলি ফুডস বিডি রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কেরামেক্স এগ পুডিং, যেটা বানানো খুবই সহজ। আমরা অনেক সময় বানাতে যেয়ে কেরামেক্সটা ভালোভাবে তৈরি করতে পারি না, এবং কতটুক দুধে কয়টা ডিম লাগবে সব কিছুর সমাধান নিয়ে আমি চলে এসেছি আজকে। চলুন দেখে নেই মূল রেসিপিটা। আমি নিয়েছি 1 লিটার তরল দুধটাকে ভালো করে জাল দিয়ে নিব। আমি 1 লিটার দুধ হাফ লিটার করে নিব। দুধটা যখন আমি জাল দিচ্ছি আপনারা দেখে নেন, অনবরত আমি নাড়ছি দুধটাকে, না নাড়লে সর বেঁধে যাবে। তো এইভাবে নেড়ে চেড়ে দুধটাকে আমি 30 মিনিটের মতো জ্বালায় নিয়েছি। দুধের পরিমাণটা আমার হাফ লিটার হয়ে গেছে। এবার দুধটাকে ঠান্ডা হতে দিব। এদিকে অন্য একটা প্যান বসায় দিয়েছি। 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পানি। দিয়ে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে কেরামেক্সের রং না আসা পর্যন্ত আমি জ্বালিয়ে নিব। অনেকটা রং চলে এসেছে। তো এইভাবে আমি সুন্দর একটা কালার না আসা পর্যন্ত অনবরত নাড়তে থাকব। আর চুলার আঁচটা আমি এখন বন্ধ করে দিয়েছি। দেখেন সুন্দর একটা কালার চলে আসছে। আমি যার মধ্যে পুডিংটা সেট করব সেই বাটিতে ঢেলে নিচ্ছি। সঙ্গে সঙ্গে গরম থাকা অবস্থাতেই বাটিটাতে ক্যারামেল ছড়ায় নিতে হবে। ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পুডিংটা রেডি করার জন্য অন্য একটা বাটিতে ডিম নিয়ে নিচ্ছি 3টা। আমি যেহেতু 1 লিটার দুধ নিয়ে হাফ লিটার ঘন করে নিয়েছি, তার জন্য আমি 3টা ডিম নিচ্ছি। ডিমের এক্সট্রা গন্ধটা দূর করার জন্য আমি স্ট্রবেরি ফ্লেভারের এসেন্সটা নিয়েছি। আপনারা চাইলে সাদা এলাচ গুঁড়ো করে দিতে পারেন। আর চিনি দিচ্ছি আমি হাফ কাপ। মিষ্টিটা যার যার পছন্দ মতো নিতে পারেন, কম বেশি করতে পারবেন। এবার একটা প্যাচুলার দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। তো আপনারা যদি দুধের পরিমাণটা বাড়ান সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিবেন। তো এইভাবে ডিমটাকে আমি ফেটিয়ে নিলাম। আগে থেকে যে দুধটা আমি জ্বালিয়ে রেখেছিলাম এটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এর ভিতরে আমি ফেটানো ডিমটা দিয়ে দিলাম। আবারও প্যাচুলার দিয়ে ভালো করে ডিম আর দুধ মিক্স করে নিচ্ছি। তো এইভাবে ধৈর্য নিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেবেন যেন ডিমের কোনো লাঞ্চ না থাকে। এভাবে মিশানো হয়ে গেল। এবার বাটির ভিতরে আমি দুধটাকে ছেঁকে নিচ্ছি। এমনিতেও দেওয়া যায়, কিন্তু ছেঁকে নিলে অনেক স্মুথ পুডিং পাওয়া যায়। সেজন্য আপনারা অবশ্যই ছেঁকে নেবেন। দুধের যে হালকা সর থাকে ওটা বের হয়ে গেলে পুডিংটা অনেক সুন্দর মসৃণ হয়, খেতেও অনেক মজা হয়। তো আমি এভাবে ছেঁকে নিয়েছি দুধটা। দেখেন অনেকটা সর বের হয়ে গেল। এবার আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিচ্ছি একটা টাওয়াল কিংবা নরম যে কোনো কাপড় ভাঁজ করে দিতে পারেন, তাহলে পুডিংয়ের বাটিটা যখন পানি হিট হবে তখন নড়াচড়া করবে না। সেজন্য আমি ওটা দিয়ে দিলাম। আর ঢাকনাটা দিয়ে মুখটা আমি লাগাইয়ে দিচ্ছি ভালো করে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে। খুব বেশিও দেওয়া যাবে না, বেশি দিলে আবার পুডিংয়ের ভিতরে পানি চলে যাবে। আপনারা পরিমাণটা দেখে বুঝে নেবেন। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এইভাবে আমি প্রথমত হাই পাওয়ারে জাল দিয়ে নিয়েছি। পানিটা যখন ফুটে উঠেছে তখন আঁচটা কমিয়ে দিয়ে আমি 30 মিনিট জ্বালিয়ে নিয়েছি। এবার দেখি পুডিংয়ের অবস্থা। তো আমার পুডিংটা হয়ে গেছে, কোনো কাঁচা নেই। এবার পুডিংটাকে আমি ঠান্ডা করে নিব। নর্মাল তাপমাত্রা না আসা পর্যন্ত ঠান্ডা করে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টা। কারণ পুডিংটা ঠান্ডা অবস্থা খেতেই বেশি মজা লাগে। অবশ্যই আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে তবেই পুডিংটা ঢালবেন। তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম।
পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে বাটির 4 সাইডে আগলা করে নিলাম। একটা প্লেটে ঢেলে নিব পুডিংটা। খুব সুন্দরভাবে আমার পুডিংটা সেট হয়ে গেছে এবং কেরামেক্সের কালারটাও অনেক সুন্দর এসেছে। তা আপনারা আমি যে প্রসেসগুলো ধাপে ধাপে বললাম সবগুলো প্রসেস ফলো করে যদি আপনারা পুডিং রেডি করেন তাহলে এরকমই সুন্দর একটা পুডিং আপনারা বানাতে পারবেন বাসাতে। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাইকে অনেক ধন্যবাদ।